ইনো আপনারা দেখতে পাড্ডা এই টেলিটিকর পার্ট 2 এই মাস সড়কের কাজ আজকে রাস্তা অবরোধ করছেন। আপনারা দেখতে পাড্ডা এই গড় মারছেন কয়েকশো গাড়ি আসলো, কিন্তু সব গাড়ি ফিরিয়া গেছে গিয়া। এখন বর্তমানে 2-3টা গাড়ি আছে আজকে 12টার থেকে। তো কী কারণে অবরোধ করছেন তে আমি শুনতে পারছি যে এই যারা যারা ওখানে আসলা স্ট্রাইক করাত এটা কইছেন যে সব টাকা কিন্তু পাইছেন এই মহাসড়কের জায়গার, কিন্তু একটা জিনিসের টাকা পাইছেন না, জিরাতের টাকাগুলো না পাওয়ার কারণে এরা মানে এই আজকে রাস্তা অবরোধ করছেন। আজকে আমরা দেখতে পাড্ডা বড় মারছেন আর সাইডে ড্রেন আছে, কোনো রাস্তা নাই। আর খুদ আমি এখন যারা যারা রাস্তা অবরোধ করছেন এরা লোকে কিছু কথা কইমু, আপনারা শুনবো ওরার মুখ থাকিন। এই দেখুন রাস্তা আজকে কোনো গাড়ি নাই, আপনারা শুনুক কোয়া এরা মুখ থেকে কী কইন। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা করে শেয়ার করে দিবা। আর দাদারা আমি এখন জিজ্ঞাসা করবো, দাদা কইবা দাদা কইন চাইন আর রাস্তার অবরোধ কী কারণে করলা একটু কইছেন দাদা। আমরা অতি পরিতাপের বিষয় যে আজকে লইয়া 3-4বার ইয়ারছে আমরা ধর্ণাকারী হচ্ছি রাস্তা অবরোধ, এটা আপনার নিশ্চয় অবগত। তো প্রথমে তো আমি কেন আমার মিডিয়া আমি অশেষ ধন্যবাদ জানাই আমরা টেলিটিকর এর পক্ষ থেকে। আমরা হয়েছে ভুক্তভোগী জনসাধারণ কী কইমু, আমরা বিগত অক্টোবর মাসে আমরা ধর্ণাকারী শুরু করছিলাম, করার পরে এখানে আমরা ম্যাজিস্ট্রেট এবং সিসার আইয়া এখানে আমরা লগে একটা সমঝোতা করছেন, ডিসি স্যার লগে কথাবার্তা করছেন, করিয়া করছেন যে 1 মাসের ভিতরে ক্ষতিপূরণ দেওয়া হইব। কিন্তু 1 মাস গিয়া তো 2-3 মাস গেল, এরপরে আবার আমরা করলাম, রাস্তা অবরোধ করলাম। করার পরিপ্রেক্ষিতেও আবার আশ্বাস ফেয়া 11th আওয়ারও তার মধ্যে সন্দেহ লাগে যে আমরা এখানে গর্বে আসিল কিনা। তথাপিও আমরা কম্প্রোমাইজ সূত্রে আমরা কইছি আমরা ডকুমেন্ট যা আছে তা আপনারা দেখুন বা আপনার কাছে আছে, এবং তোর সঙ্গে আপনারা যদি ড্রোন ফুটেজ দিয়া যদি কিছু দেখতে চান, যদি আগে রাস্তা নির্মাণ করার আগে, তাহলে দেখতে পারেন। তারা দেখছেন, দেখিয়া প্রত্যেক আমরা ভুক্তভোগী মানুষের গড় শনাক্ত করিয়া এখানের মধ্যে নাম অনুযায়ী নাম্বারিং ফলাইয়া এই এক্সেল পর্যন্ত বানাইয়া দিচ্ছেন। নেওয়ার পরিপ্রেক্ষিতেও বিগত 3-4 মাস হয়ে গেছে আমরা কোনো ক্ষতিপূরণ হইয়ার না, এবং না পাইতে গিয়া আজকে আবার আমরা এখানে রাস্তা অবরোধ করছি। এই রাস্তা অবরোধ তো আমরা মরণ বাসনের রাস্তা অবরোধ, আমরা আর অতীতের যে তোমার ভুয়া প্রতিশ্রুতি, এই ভুয়া প্রতিশ্রুতিগুলো আমরা কিন্তু আর মানিয়ে নিতে চাইলাম না। আমরা এখানে লোকাল ম্যাজিস্ট্রেট আর আওয়ার কোনো বাসা নাই, তার মুখ নাই, তাই না ঠান্ডা খুললিছেন, তাই কেছেন যে আমার তরফ থেকে যা কিছু করার আমরা খুললিছি। ওখানে আপনারা ডিসি অফিসে যান, ডিসি অফিসে যাইতে যাইতে তো আমরা তোমরা একদম নাজেহাল, এবং আমরা চাইয়ার না আর ডিসি অফিসে গিয়ে আমরা হাত কষলাইতাম। আমরা এখানে তো ভিক্ষা মাঙ্গিয়ার না, আমরা ক্ষতিপূরণ চাইয়ার। তো ক্ষতিপূরণ যতদিন পর্যন্ত পাওয়া না যাইব আমরা কিন্তু ওইখান থেকে এক ফল লড়তাম না। লাগে আমরা বৃহত্তর আন্দোলন আমরা করবো। আমরা লগে আমরা জনসাধারণ আছে, মিডিয়া আছে, এবং আমি তোর সঙ্গে জানতে চাই মানে কইতে চাইলাম, আমরা ওখানে কিন্তু বিভিন্ন জনপ্রতিনিধির কাছে আমরা যাইলাম না। আগামী আমরা বিধানসভা আর আমরা যদি অতি সত্ত্বর যদি ক্ষতিপূরণ না পাই, তাহলে আমরা প্রয়োজন সাপেক্ষে আমরা হিমন্ত বিশ্ব সমাজ দ্বারা আমরা যাইতে আমরা বাধ্য। এবং আমাদের এই যে দাবি, এই দাবিটা আমরা পুরা গোটা ভারতবর্ষে আমরা করে দিমু, ছড়াইয়া দিমু। আমরা গড় ধরে বাঙ্গার পরে বিগত 2.5 বছর গেছে আমরা কোনো কথা মানে পাই না, আমরা কোনো ক্ষতিপূরণ পাই না, আমরা কোনো মাতো খেয়েও শুনেন না। এটা খালি বাউতাবাজি, এটা কি কইমু আর খোয়ার মতো নাই, ওটাও আমার হইলো ব্যক্তিত্ব। থ্যাংক ইউ, শুনছেন তো। আর এই দেখুন বর্তমানে আমরা এই কাজটা অবরোধ করছেন, এই দেখুন। আর এই সাইটর আপনারা দেখতে পাড্ডা কয়েকশো মানুষ এখানে এই অবরোধ করার আজ সকাল থেকে এই রাস্তাটা। আর এই দেখুন ভারতমালার এই যতগুলো গাড়ি এসে এতগুলো মানে এখানে দাঁড়িয়ে খাড়া আজকে রাস্তা অবরোধ ভারতমালার কাজের। আর দাদা তো কইছেন, আপনারা শুনছেন দাদা কী কইছেন, এই জিনিসে লাগিয়ে এই রাস্তাটা অবরোধ করছেন অনেক। এই রাস্তা নিচে কিন্তু পয়সা দিচ্ছে না এখন পর্যন্ত, এই কারণে মানে এই রাস্তাটা অবরোধ করা হয়েছে। এখন আমি এনে করে দিয়ার